আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দূরের কাছের দেশে প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব জাকাত বিষয়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে নামাজের কথা উল্লেখ করেছেন ৮২ বার, আর জাকাতের কথা উল্লেখ করেছেন ৩২ বার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অধিকাংশ আয়াতে যতবার নামাজের কথা উল্লেখ করেছেন, একে আয়াতে পরস্পর শব্দে জাকাতের কথা উল্লেখ করেছেন। এবং ইমানদারের ৯টি গুণাগুণের ভিতরে জাকাতের কথা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাআইলুন। তো জাকাত হলো ইসলামের মৌলিক ৫টি ভিত্তির একটি ভিত্তি। ইসলামের মূল ভিত্তি, বুনিয়াদ হলো ৫টি: কালিমা, নামাজ, রোজা ও জাকাত। জাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা, পরিশুদ্ধ করা। আর এই জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, বৃদ্ধি পায়। জাকাতের পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সম্পদের উপরে নির্দিষ্ট অংশ, শতকরা ২.৫%, নির্দিষ্ট ব্যক্তিদের মাঝে কোনো প্রকার বিনিময় ছাড়া মালিক বানিয়ে দেওয়ার নাম হলো জাকাত। তবে জাকাতের মাল হাসিবে বংশ খেতে পারবে না। জাকাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাআলা যে সম্পদের জাকাত পরিশোধ করা হয়, আদায় করা হয়, এই সম্পদের জিম্মাদারি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কি করেন? দায়িত্ব নিয়ে নেন। যে সম্পদের জাকাত আদায় করা হয় না, সেই সম্পদ বিলুপ্ত হওয়া খুব সন্নিকটে। আর যেটার জাকাত আদায় করা হয় সেটার হেফাজত আল্লাহ তাআলাই করে নেন। এবং যদি কেউ জাকাত আদায় করে, তার উপরে গরিবের হক মুক্ত হয়ে গেল, কারণ জাকাতটা হলো গরিবের হক। আল্লাহ তাআলা সবাইকে সম্পদ দেন না, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আর কাউকে না দিয়ে পরীক্ষা করেন। জাকাতের মাধ্যমে সমাজের মধ্যে সমতা তৈরি হয়, সমতা তৈরি হয়। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়েছেন, তো সে জাকাতের মাধ্যমে দরিদ্রদেরকে সহযোগিতা করবেন, এর মাধ্যমে সমাজ সুন্দরভাবে সমানতালে চলবে। আর যদি কেউ জাকাত পরিশোধ না করে, তাহলে সমাজে উশৃঙ্খল এবং চুরি, খুন খারাপি সব কিছুই লিপ্ত হয়ে যায় মানুষ যখন টাকার অভাবে পড়ে। তো এটা কেন? ধনীরা তাদের সম্পদের জাকাত পরিশোধ না করার কারণে চুরি, চিন্তা এগুলোতে বখাটেরা যুক্ত হয়ে যায়, দরিদ্ররা হারামের প্রতি লিপ্ত হয়ে যায়। এই জন্য জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা প্রতি পয়সার বিনিময়ে, প্রতি টাকার বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব প্রদান করেন। না করলে, জাকাত পরিশোধ না করলে কি হবে? ধারাবাহিক আলোচনা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।